আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন। সমগ্র বাঙালি জাতির কাছে আজকের দিনটা বিশেষ গর্বের দিন। সেই কবিগুরুকে উদ্দেশ্য করে আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম রবীন্দ্রনাথকে এক যুবকের চিঠি, কলমে শঙ্কর দত্ত। যদিও তোমার শারীরিক উপস্থিতি আজ আর নেই আমাদের মধ্যে, তবুও তুমি আছো। তোমার আত্মা, তোমার সৃষ্টি আছে সমস্ত পৃথিবী জুড়ে, আমাদের মনে। জানো রবি ঠাকুর, মাঝে মাঝে তোমাকে দেখতে খুব স্বাদ হয়। জানতে ইচ্ছে করে গোটা পৃথিবীকে শুধু তোমার করলে কি করে, কোন জাদু বলে মানুষের এত কাছে এলে তুমি। মাঠে ঘাটে আকাশে অন্তরিক্ষে শুধু তুমি আর তুমি। যখন অনেক ছোট ছিলাম, সহজ পাঠের কবিতা পড়ে ভাবতুম আমিও কবিতা লিখব একদিন, ঠিক তোমার মতন। নৌকা যাত্রা পড়ে মনে হতো কোন দূরে পৌঁছে গেছি আমি। লেখাপড়া না জানা মাকে খুশি করতে বীরপুরুষটা পড়তুম খুব জোরে জোরে। কতবার না বুঝে আবৃত্তি করেছি নির্ঝরে স্বপ্নভঙ্গ। জানো কবি, আমার প্রায়ই মনে হয় তোমার লেখা কবিতা বুঝি অত বেশি বুঝতে হয় না। তোমার লেখা সব কিছু, গান, কবিতা, নাটক, এ সবই তো আমাদের জন্য। আমাদের ভালো লাগাটাই তো শেষ কথা। আমাদের বাংলার মাস্টারমশাই বিমলবাবু বলতেন, রবি ঠাকুরের লেখা আগে ভালো করে বুঝতে হবে, তারপর নিবেদন। আমি বলি, রবি ঠাকুরকে আর অন্য কেউ, ও তো আমার। কত বছর চলে গেছে তুমি, তোমাকে দেখিও নি কোনোদিন, কিন্তু তোমার ফাঁকা দাড়ি আজও দেখতে পাই আমি। মনের অজান্তে কোনো ক্লান্ত বিকেলে দূরে স্টেশন ছাড়িয়ে গায়ের পথে ফিরতে ফিরতে যখন গেয়ে উঠি, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, সে তো তোমার লেখা গান, সে গানের জননী তো তুমি। খুব কষ্ট হয় জানো, কষ্ট হয় শেষের কবিতার লাবণ্যটার জন্য। কি ভালোটাই না বাসত অমিতকে, কিন্তু তুমি কি করলে বলো তো। যাই হোক, সেসব কথা এখন থাক। এখন আমার কষ্ট হয় শুধু তোমার জন্য। তুমি যদি আর একবার আসতে এই পৃথিবীতে, তাহলে দেখতে কি কাণ্ডটাই না হচ্ছে তোমাকে ঘিরে।